10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। আমার শ্রীমতী বলল শুনে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। বললাম ফেলে দাও আজে বাজে জাতির বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বললাম ফেলে দাও আজে বাজে জাতির বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বলতে হলো যে তাই বেশি তাই হবে, কথা দিলাম তোমাকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুরু যাকে বলে অদাবসায়। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুরু যাকে বলে অদাবসায়। কাজ ভোরে সব আগে যেত বাজারে, সবচেয়ে ভালো মাছ কিনতো সে দেখে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। কত কাজ করতো যে খাটতো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। কত কাজ করতো যে খাটতো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। হাতের ছোঁয়ায় যে করলো আপন, ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। একদিন শীতকালে ঘন ঘন কাশলো শ্রীমতী, সারা গায়ে জ্বর এলো ভাঙলো যে নারীটার গতি। বংশী আনলো ডেকে নামি ডাক্তার, জড়িয়ে ধরলো তার পা দুটোকে। 10 বছরের বংশী মুচির ছেলে, ছাড়লো না জ্বর তবু কিছুতেই সারলো না কাশি। দিন গেল রাত এলো জাগে সারা রাত বংশী, ঘর সেরে গেল না সে একটিবারও। অবাক হলাম তার সেবা করা দেখে, 10 বছরের বংশী মুচির ছেলে।
স্বপ্ন পেল মাঝরাতে গঙ্গাইনে একটি রক্ত জবা রেখে দিতে ঠাকুরের পায়ে। মাথা খুঁড়ে মরল সে শুধু একবার, ঠাকুর ঘরেতে যেতে দিন আমাকে। না না, ঠাকুর ঘরে ও যেন না ঢোকে। বললাম হয় না তা ও ঘরেতে যাবে না তুমি, অজ্ঞান রুগীকে ঠকাবো না কখনো আমি। চলে গেল বংশী চোখে জল নিয়ে, সদর দরজা খুলে রাস্তার বাকি। 10 বছরের বংশী মুচির ছেলে। ভোরবেলা চেয়ে দেখি জবা ফুল ঠাকুরের পায়ে, রেখে গেছে বংশী গঙ্গার জলেতে ধুয়ে। অক্ষরে অক্ষরে করেছে পালন স্বপ্নে পাওয়া সেই আদেশটাকে। 10 বছরের বংশী মুচির ছেলে। ডাক্তার জাপারিনি বিস্ময়ে দেখলাম সেটা, ধীরে ধীরে খুলে গেল শ্রীমতীর 2 চোখের পাতা। দৌড়ে গেলাম আমি গঙ্গার ধারে, দেখলাম নিষ্প্রাণ এক বংশীকে। মনে হলো বলছে সে মার কথা যেই না শোনে, বাঁচতে যে নেই গো তাকে।